1207 সালে আফগানিস্তানের বাল্ক নামক একটি সুন্দর গ্রামে মাওলানা জালালউদ্দিন মোহাম্মদ রুমি রহমতুল্লাহি আলাই এর জন্ম হয়েছিল। তার পিতা ছিলেন একজন প্রখ্যাত সুফি সাধক ও শিক্ষাবিদ। বাল্যকাল থেকেই তিনি ধর্মীয় ও দার্শনিক শিক্ষার গভীর জ্ঞান লাভ করেছিলেন। যৌবনে মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহি আলাই সিরিয়া, ইরান ও মিশরের মতো বিভিন্ন স্থানে ভ্রমণ করে জ্ঞান অর্জন করেছিলেন। তিনি তৎকালীন বিশিষ্ট সুফি সাধকদের সান্নিধ্যে এসেছিলেন এবং তাদের দর্শনে গভীরভাবে অনুপ্রাণিত হয়েছিলেন। মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহি আলাইহের জীবনে আমূল পরিবর্তন এলো যখন তার সাক্ষাৎ হল শামস তাবরিজি রহমতুল্লাহি আলাইহ নামক এক রহস্যময় সুফি সাধকের সাথে। শামস তাবরিজি রহমতুল্লাহি আলাইহের আধ্যাত্মিক জ্ঞান ও প্রেমের দর্শনে তিনি গভীরভাবে প্রভাবিত হলেন। তাদের মধ্যে গড়ে উঠল এক অদ্ভুত আত্মিক সম্পর্ক। শামস তাবরিজি রহমতুল্লাহি আলাইহের বিচ্ছেদের পর মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহি আলাই শোকে বিহবল হয়ে পড়েন। এই শোক ও বিরহ থেকে জন্ম নিল তার কালজয়ী সাহিত্যকর্ম মসনবী। মসনবী ছিল প্রেমের এক মহান সমুদ্র, যেখানে আধ্যাত্মিক প্রেমের প্রতিটি দিক ফুটিয়ে তোলা হয়েছে। মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহি আলাই এর অনুসারীরা প্রেমের এই আধ্যাত্মিক রূপকে প্রকাশ করতে একটি বিশেষ ধরনের নাচ প্রবর্তন করেন, যা শামা বা ঘূর্ণায়মান দরবেশ নাচ নামে পরিচিত। এই নাচের মাধ্যমে তারা সৃষ্টিকর্তার সাথে প্রেমের এক নিবিড় সংযোগ অনুভব করেন। 1273 সালে মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহি আলাই পরলোক গমন করেন। তার সমাধিস্থান তুরস্কের কোনিয়া শহরে অবস্থিত। প্রতি বছর অসংখ্য মানুষ তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করতে আসেন এবং তার প্রেমের দর্শনে অনুপ্রাণিত হন। মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহি আলাই এর প্রেমের দর্শন আজও আমাদের অনুপ্রাণিত করে। তার কবিতা ও শিক্ষা আমাদের জীবনের অর্থ ও প্রেমের স্বরূপ বুঝতে সাহায্য করে। তার প্রেমের বার্তা আজও আমাদের হৃদয়ে নাড়া দেয় এবং আমাদের মানবিকতার পথে এগিয়ে চলতে প্রেরণা দেয়।